সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের পিএস ফিরোজ ভুঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ১৯ নভেম্বর মঙ্গলবার সকাল 10:30টায় কক্সবাজার হোটেল কক্সটুডের ৫১৭ নম্বর কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার মডেল থানার ওসি হিমেল হাসানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ফিরোজ ভুঁইয়াকে গ্রেফতার করে। এ সময় তার সঙ্গে থাকা রাজধানীর যাত্রাবাড়ি এলাকার মোর্শেদা আক্তার নামের এক নারীকে পুলিশ আটক করে। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, গ্রেফতারকৃত ফিরোজ ভুঁইয়ার বিরুদ্ধে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের নবকিশোলয় উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র রোমান মিয়া হত্যা ও তারাব পৌরসভা যুবদলের সভাপতি আফজাল কবিরের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট সহ রূপগঞ্জ এবং সিদ্ধিলগঞ্জ থানায় বেশ কিছু মামলা রয়েছে। ফিরোজ ভুঁইয়া রূপগঞ্জের তারাব পৌরসভার রূপসী গ্রামের নূর মোহাম্মদ ওরফে মোহাম্মদ আলীর ছেলে। উল্লেখ্য, গত ৫ আগস্ট চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় গুলিবিদ্ধ হয়ে রোমান মিয়া নিহত হয়। এ মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ জুজায়েদ আলী গ্রেপ্তার হয়ে জেল হাজতে রয়েছেন।